নমস্কার, লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সাচি শাক ভাজি করে দেখাবো। তো আমি প্রথমত সাচি শাকগুলো বেছে নেব। এগুলো এই যে এভাবে করে বেছে নেব। আমি আগেই তুলে এনে রেখেছিলাম, কিন্তু এগুলো একটু পাতাগুলো হয়ে গেছে। আমি এখন ভালো করে বেছে নেব, যেটা এই যতটুকু ছিঁড়া যায় ততটুকুই নিব, বাদ বাকিটা আমি নিব না। কারণ হচ্ছে আমি এটা কুচাবো না, এভাবে করেই সমস্ত সাচি শাকগুলো বেছে নেব। তো বন্ধুরা, আমি সাচি শাকগুলো সবগুলোই দেখেন বেছে নিয়েছি। আপনারা চিনেন কিনা, আপনারা অন্য নামে কিনা চিনেন কিনা আমি জানি না, তবে আমরা এটা সাচি শাক নামেই চিনি। এ দেখেন কত সুন্দর পাতাগুলো। এবার আমি এই পাতাগুলো ধুয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, আমি যে পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, এই পাতাগুলো আমি তো সাচি শাক নামে চিনি। আপনারা যদি অন্য কোনো নামে চিনেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। তো বন্ধুরা চলেন, এবার আমি এটা ভাজি করব। ভাজা করতে যাচ্ছি একদম সাধারণ উপায়ে। এটা ভাজি অনেকেই জানেন, কিন্তু যারা না জানেন এই শাকটা কিভাবে খেতে হয় তাদের জন্যই আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমি কড়াই নিয়ে নিয়েছি, আগুন ধরিয়ে দিয়েছি চুলার। এবার নিয়ে নিচ্ছি তেল। এই তেলের মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি রসুন কুচি। তো শাক ভাজায় সবসময়ের জন্য এই শাকটায় রসুন কুচিটা খুব ভালো যায়। রসুন কুচিটা যদি বেশি দেওয়া হয় শাকটার স্বাদটাই বেড়ে যায়। তবে রসুনটা একটু আগে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা অনেকটাই ভাজা, রসুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে। এবার দিয়ে দিব কাঁচামরিচ। তো বন্ধুরা, পেঁয়াজ এবং রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদ। শাকে বেশি হলুদ যায় না, আমি এই পেঁয়াজ রসুনে এখনই তাই একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব শাকগুলো। তো বন্ধুরা, শাকটা কমে আসছে। এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেব। শাকে সর্বপ্রথম যদি লবণ দেওয়া হয় দেখা যায় কি লবণটা ঠিক মতো দেওয়া হয় না, অনেক সময় বেশি হয়ে যায়। তো যেহেতু এখন আমার এটা কমে গেছে, সেক্ষেত্রে আমি অবশ্যই লবণটা এখন দিয়ে দিলে সব পারফেক্ট একটা লবণ দেওয়া হবে। তো বন্ধুরা, আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার শাক ভাজা হয়ে গেছে, দেখেন তেলটাও ছেড়ে দিয়েছে। যে তো ভাজি সবসময়ের জন্যই তেলটা ছেড়ে দিলে, জল না থাকলে বোঝা যাবে যে ভাজি হয়ে গেছে। এখানে দেখেন শাকটাও একদম গলে গেছে। আস্তে আস্তে শাক দিয়েছিলাম, এখন কিন্তু মনেই হয় না যে এটা আস্ত শাক দিয়েছিলাম। তো বন্ধুরা, এভাবে আমার ভিডিও অনুসারে আপনারা রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন। এভাবে ভাজিটা করে কমেন্টস করবেন। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করুন। এবং আমার চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, এবং যারা
সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বন্ধু হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে আমাদের মাঝে আমার ভিডিওগুলো খুব দ্রুত পৌঁছে যায় এবং আপনারা অবশ্যই আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো এখানেই রান্না আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব।